हाई फ्रेंड, आई एम प्रियंका। वेलकम टू आवर चैनल। आज আমি উপস্থিত হয়েছি উত্তরপ্রদেশের লখনউতে সারাগঞ্জ মলে। আজ হলো মেরি ক্রিসমাস, খ্রিস্টানদের গড যিশু খ্রিস্টের জন্মদিন। ফ্রেন্ড, তাই এই মলটিতে দেখতে পাচ্ছেন এত ভিড়, আর এই মলটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। চলুন ফ্রেন্ড, আমি আপনাদেরকে মলের বাইরের দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন। দেখছেন মলের বাইরে কত সুন্দর গাছগুলিকে কাটিং করে লাইট দিয়ে সাজানো হয়েছে, আর এই গাছগুলিকে কি দারুণই না লাগছে। ক্রিসমাস উপলক্ষে চারিদিকটা লাইটে সেজে উঠেছে। দেখুন মলটিকে কত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। দেখুন ফ্রেন্ড, লাইটগুলো কত সুন্দর লাগছে, লাইটগুলো কত সুন্দর শাইনিং করছে। সম্পূর্ণ মলটিকে এইভাবেই সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। প্লিজ আপনারা সকলে আমার ভিডিওটি দেখতে থাকুন, কেউ স্কিপ করে যাবেন না। ফ্রেন্ড, আমি আপনাদেরকে মলের সামনের ভাগে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে চারিদিকে কত মানুষের ভিড় রয়েছে। এখানে সমস্ত মানুষ সেলফি ও ফটো তোলায় ব্যস্ত রয়েছে। ক্রিসমাস উপলক্ষে এখানে এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে, আর দেখুন সামনের গেটটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে সমস্ত মানুষের ভিড় রয়েছে। ফ্রেন্ড, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পার্কিং স্থলে। দেখছেন এখানে কত গাড়ি পার্কিং করা রয়েছে। আপনি এখানে আসলে সহজে গাড়ি পার্কিং করতে পারবেন। দেখুন এখানে কত গাড়ি পার্কিং রয়েছে, আর এর সাইডে রয়েছে পার্কটিতে বসে আপনি অনেকক্ষণ সময় কাটাতে পারবেন। দেখুন ক্রিসমাস উপলক্ষে পার্কটিকে খুব সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে। দেখছেন দূর থেকে মলটিকে ঠিক এইরকম লাগছে। মলটি অনেকটা বড় এরিয়া নিয়ে রয়েছে। মলের লাইটগুলি উপর থেকে নিচেতে খুব সুন্দর শাইনিং করছে। চলুন ফ্রেন্ড, আমি আপনাদেরকে মলের সামনের দিকে নিয়ে যাচ্ছি। এটি হলো মলের সামনের দিক, আর দেখুন এখানে রাস্তায় প্রচন্ড ভিড় রয়েছে। ফ্রেন্ড, এখানে খুব সুন্দরভাবে ফুল গাছগুলিতে লাইটের ডেকোরেশন করা রয়েছে। আপনারা হয়তো ভাববেন এই ফুলগুলি প্লাস্টিকের, কিন্তু আমি সামনে থেকে দেখছি এই ফুলগুলো প্লাস্টিকের না, এগুলো হলো অরিজিনাল ফুল। দেখতে কিন্তু প্লাস্টিকের মতো লাগছে। চারিদিকে ক্রিসমাসের রবে সেজে উঠেছে, খুব সুন্দর লাগছে এখানে দৃশ্যগুলিকে। চলুন ফ্রেন্ড, আমি আপনাদেরকে মলের সামনে নিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর এখানে গেট বানানো রয়েছে। গেটটিকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। দেখুন এখানে সান্টা ক্লজ রয়েছে। শহরের সমস্ত প্রান্তের মানুষ আজ এসে উপস্থিত হয়েছে মলেতে এই সুন্দর দৃশ্য দেখার জন্য। দেখুন ফ্রেন্ড, এখানে জিঙ্গেল বেলের ডিয়ার রয়েছে। ডিয়ারটিকে খুব সুন্দর লাগছে। চলুন ফ্রেন্ড, আমি আপনাদেরকে মলের ভিতরে নিয়ে যাচ্ছি। আপনারা সকলে আমার ভিডিওটি দেখতে থাকুন। দেখুন এখানে সরকারি সমস্ত গাইডলাইন মেনে নিয়ম পালন করা হচ্ছে। দেখুন এখানে চেকিং চলছে। আমরা এখন মলের ভিতরে চলে এসেছি। দেখুন মলটিকে এইরকম ভাবে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন সান্টা ক্লজ এখানে রয়েছে। দেখুন সান্টা ক্লজ এখানে দাঁড়িয়ে রয়েছে, একদম রিয়েল সান্টা ক্লজ। সান্টা ক্লজের হাতে টফি ও পকেটে মোবাইল রয়েছে, আর তার সাইডে রয়েছে অনেক বাচ্চা। আর ফ্রেন্ড দেখুন এর চারিদিকটা টফি ও গিফট দিয়ে সাজানো রয়েছে।
দেখছেন ফ্রেন্ড, এখানে মানুষের কতটা ভিড় রয়েছে। সমস্ত মানুষ এখানে ভিডিও শুট করা ও সেলফি নেওয়ায় ব্যস্ত রয়েছে। চলুন ফ্রেন্ড, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ক্রিসমাস ট্রির কাছে। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আরো মজা পাবেন। প্লিজ কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে কতটি ভিড় রয়েছে। আজ এই ভিড়ের কারণ হলো এখানে ক্রিসমাস ডে সেলিব্রেশন করা হচ্ছে, তাই এখানে শহরের সমস্ত প্রান্ত থেকে মানুষ এই ক্রিসমাস ডে সেলিব্রেশন করতে এসেছে। দেখুন এখানে কত সুন্দরভাবে ক্রিসমাস ট্রি বানানো হয়েছে। আর দেখুন এখানেই সমস্ত মানুষ সেলফি নেওয়ায় ব্যস্ত রয়েছে। ক্রিসমাস ট্রির মাথার উপরে একটি বড় স্টার লাগানো হয়েছে এবং চারিদিকটা স্টার ও টফি দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আর খুব সুন্দর লাগছে। আমরা সনাতন ধর্মের মানুষ, তাও আমার মনে হয় সব ধর্মকে সমান চোখে দেখা উচিত আর সমস্ত ধর্মের ওকেশন সেলিব্রেট করা দরকার। সব ধর্মের ভেদাভেদ ভুলে মানুষকে একত্রিত হওয়াটাই মনুষ্যত্বের পরিচয়। মানুষ কোন ধর্মের এটা বড় কথা না, সবথেকে বড় কথা হলো তার কর্ম। তাই দেখতে পাচ্ছেন এই দিনে মানুষ সকলেই মজা করছে। দেখুন এখানে বাচ্চাদের জন্য সান্টা ক্লজ গিফট ও টফি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। চারিদিকটা গিফট ও টফি দিয়ে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সান্টা ক্লজের চারিদিকে টফি, ক্রিসমাস ট্রি, এই সমস্ত চিজ দিয়ে এখানে সাজানো রয়েছে। আর দেখুন মলের উপরে নিচে সমস্ত জায়গাতেই প্রচুর মানুষের ভিড় রয়েছে। চলুন ফ্রেন্ড, আমি আপনাদেরকে মলের চারিদিকটা আবারও একবার ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা সকলে দেখে নিন। চলুন ফ্রেন্ড, আমি মল থেকে বেরিয়ে আপনাদেরকে চার্চে নিয়ে যাচ্ছি। আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন ফ্রেন্ড, এটি হলো ইউপি বিধানসভা। এখান থেকে সমস্ত ইউপি কন্ট্রোল হয় আর এটি হযরতগঞ্জে রয়েছে। ফ্রেন্ড, আমরা এখন চার্চের সামনে চলে এসেছি। দেখুন এখানে কতটা ভিড় রয়েছে, প্রচুর জ্যাম লেগেছে, এখানে যাওয়া যাচ্ছে না আগের দিকে। দেখুন এখানে সান্টা ক্লজের টুপি পাওয়া যাচ্ছে। ফ্রেন্ড, এখানে খ্রিস্টানরা কিভাবে ক্রিসমাস ডে পালন করে চলুন আমি আপনাদেরকে চার্চে নিয়ে যাচ্ছি। দেখুন এটা হলো চার্চের মেন গেট। দেখুন ফ্রেন্ড, এই গেটটিতে মেরি ক্রিসমাস লেখা রয়েছে। চলুন আমি আপনাদেরকে চার্চের ভেতরে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে বহু লোকজনের ভিড় রয়েছে। এখানে যিশুর বাণী স্টেজেতে পাঠ করানো চলছে। আপনারা কি জানেন বড়দিন মানে কি? অনেকে হয়তো জানেন কিংবা অনেকে হয়তো জানেন না, তাই আমি এই উপলক্ষে কিছু বলতে চাই। বড়দিন মানে প্রেমের দিন। এই দিন আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট মানব রূপে জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয়ত, বড়দিন আসলে ত্যাগের দিন, যেই দিনে যোহন 3:16 অনুসারে ঈশ্বর তার একমাত্র পুত্র প্রভু যিশুকে আমাদের জন্য, পাপী মানব জাতির জন্য দান করেছিলেন। তৃতীয়ত, বড়দিন হলো মানব জাতির কৃতজ্ঞতার দিন, ঈশ্বরের প্রতি ও প্রভু যীশু খ্রিস্টের প্রতি, কারণ উনি এই দিনে সকল সুখ ত্যাগ করে আমাকে, আপনাকে, সমগ্র মানব জাতিকে পাপ থেকে পরিত্রাণ দিতে এই পৃথিবীতে
জন্মগ্রহণ করেছিলেন। তারপর আমাদের জীবন সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন। ঈশ্বর কি চান তার জীবন থেকে আমাদেরকে তা শিখিয়ে দিয়েছিলেন, পাপকে চিনিয়ে দিয়েছিলেন, ঈশ্বরের প্রেমকে অনুভব করতে শিখিয়েছিলেন, একটু জীবন যাপন করতে শিখিয়েছিলেন, তারপর নিজে মারা গিয়েছিলেন। মানুষের কাছ থেকে অপমান সহ্য করেছিলেন, লোকে তার মুখে থুতু দিয়েছিলেন, লোকে তাকে বেত মেরেছিলেন, নিজের খুব কাছের মানুষরা ধোঁকা দিয়েছিল, অস্বীকার করেছিল। তিনি শারীরিক, মানসিক, আত্মিক দিক থেকে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিলেন। আর তারপর তিনি সমগ্র মানব জাতির পাপভার নিজের কাঁধে তুলে নিয়ে মৃত্যুবরণ করেছিলেন, অসহ্য যন্ত্রণা সহ্য করেছিলেন। আপনি, আমি ও সমগ্র মানব জাতি পাপের বন্ধন থেকে যাতে মুক্ত হতে পারি, পাপের জন্য যে দণ্ডটা আমাদের জন্য প্রস্তুত ছিল তার থেকে পরিত্রাণ পেতে পারি, ঈশ্বরের সঙ্গে আমাদের যোগসূত্র স্থাপন করতে পারি, যাতে আমরা আমাদের এই জীবন পৃথিবীতে শেষ হওয়ার পর অনন্তকালের জন্য ঈশ্বরের সাথে স্বর্গে বসবাস করতে পারি। শুধুমাত্র যিশুর মরণই শেষ নয়, এরপর তিনি 3 দিন মৃতদেহের মধ্যে জীবিত হয়ে সকলের সাথে তিনি 40 দিন কাটিয়েছিলেন, সকলের চোখের সামনে স্বর্গারোহণ করেছিলেন আর আমাদের জন্য পবিত্র আত্মাকে পাঠিয়েছিলেন আমাদের সহায়ক হিসেবে। আর তাই আজকের এই বড়দিন আমাদের পালন করা উচিত কৃতজ্ঞতা স্বীকার করার মাধ্যমে। কারণ যদি প্রভু যিশু জন্মগ্রহণ না করত, ক্রুশে মৃত্যুবরণ না করত, মৃত্যুকে জয় করে 3 দিন ধরে জীবিত হয়ে না উঠত, আমাদের পাপের বন্ধন থেকে মুক্তি হওয়া সম্ভব ছিল না। তাই বড়দিনে কেক খাওয়ার আগে, ঘুরতে যাওয়ার আগে, আনন্দ করার আগে আমরা যেন প্রভু যিশুর প্রেমকে ভুলে যেন না যাই, তার ত্যাগকে এবং তার কষ্ট যন্ত্রণাকে যেন আমরা ভুলে যেন না যাই, তার জন্মগ্রহণের উদ্দেশ্যকে ভুলে যেন না যাই। তিনি চান আপনার হৃদয়ে জায়গা করে দিতে। আপনি যদি এখন প্রভু যিশুকে দানকর্তা ও পরিত্রাতা রূপে গ্রহণ না করে থাকেন, তাহলে এই বড়দিনে তিনি চান আপনার হৃদয়ে জন্মগ্রহণ করতে, আপনার হৃদয়ে বসবাস করতে ও আপনাকে চিন্তামুক্ত জীবন ও সুন্দর জীবন উপহার দিতে। আপনি যদি চান এই সব কিছুর অধিকারী হতে, তবে এখনই প্রার্থনা সহকারে প্রভু যিশুকে আপনার হৃদয়ে গ্রহণ করুন, মুখে স্বীকার করুন যে প্রভু যিশু, তুমি আমার জীবনে মুক্তিদাতা ও উদ্ধারকর্তা। প্রভু যিশুই হলেন সবকিছুর শুরু ও শেষ। আমরা যাই কিছু করি না, সবকিছুর আগে ও শেষে প্রভু যিশুই যেন প্রাধান্য পেতে পারে, তবেই আমরা আমাদের বড়দিনকে যথার্থভাবে পালন করতে পারবো। চলুন ফ্রেন্ড, আমরা এখন বাড়ি যাচ্ছি। আপনারা প্লিজ ভিডিওটি আরো দেখতে থাকুন। ফ্রেন্ড, আমরা এখন বাড়ি চলে আসি। সবাই মিলে এখানে ক্রিসমাস সেলিব্রেশন করছি। দেখুন ফ্রেন্ড, এখানে সমস্ত কিছু রান্না বান্না হয়ে গিয়েছে, তাই আমি আপনাদেরকে আগে থেকে দেখাতে পারলাম না, কারণ আমরা ওইখানে একটু লেট করে ফেলেছি, কারণ ওখানে এতটাই ভিড় ছিল, তাই জন্য আমরা ওখান থেকে আসতে পারছিলাম না। এখানে যেনাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা আমরা সকলে একসাথে থাকি, তাই আমরা সকলে মিলে একসাথে এই দিনটিকে সেলিব্রেট করছি। সবাই মিলে একসাথে বসে এই দিনটিকে সেলিব্রেট করার
মজাই আলাদা। দেখুন এখানে বাচ্চা থেকে বড় সবাই খুবই মজা করছে। আমি আসার আগেই এনারা সকলে রান্না বান্না শেষ করে দিয়েছে। তাই আজ কি কি রান্না হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই। আমাদের মেনুতে আছে ভাত, মাংস, ডাল, সবজি, চাটনি, পায়েস, দই ও মাংস। আমরা সকলে মিলে এই দিনটিকে খুব এনজয় করছি। আজ এই খুশির দিনে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন গ্রামেতে সবাই মিলে একসাথে এইভাবেই পিকনিক সেলিব্রেট করতাম। ক্রিসমাসের এই দিনটিতে সকলে মিলে কেক কেটে খেতাম। তখনকার দিনের কেকের স্বাদ খুবই সুন্দর ছিল, কিন্তু এখনকার কেকের স্বাদ ততটা ভালো না। তাই সেই ছোট্টবেলার সেই দিনগুলির কথা বারবার মনে পড়ে যায়। তারপর যখন বড় হই আমরা কলেজে ও স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে সেই দিনগুলোর কথা আজও মনে পড়ে যাচ্ছে এই পিকনিক দেখে। স্কুল ও কলেজ লাইফের দিনগুলি কোনোদিনই মানুষের কাছে ভোলা যায় না। আজ এই দিনটিতে আমরা সবাই মিলে একত্রিত হয়ে সেলিব্রেট করে আমরা সবাই খুব মজা পেয়েছি। আপনারাও আশা করি এই দিনটিতে খুবই মজা করছেন। মেরি ক্রিসমাস আপনাদের সকলকে। ফ্রেন্ড, আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন ও এই দিনটিকে আনন্দ উপভোগ করতে থাকুন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন ও ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর কমেন্টে লিখে দিবেন মেরি ক্রিসমাস।